তাহিরপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারানো ৩ জন বিজেপি সমর্থকদের পরিবারের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুখেন কুমার বাগদি। রবিবার তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, ভবিষ্যতে পরিবারগুলি আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে যেতে পারে সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি কোনো সময় দেখতে পাচ্ছি না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান 3 জন বিজেপি সমর্থকেরা। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। ঘটনার পরই পরিবারগুলো সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানান। আমার স্বামী মারা গিয়েছে, তার জন্য এমএলএ সাহেব এসেছেন এবং তিনি সরকারের থেকে কিছু আশ্বাস দিয়েছেন, কাজের একটা বন্দোবস্ত করে মোদির সবাই গিয়ে সরকারের কাছে আর্থিক সাহায্য কিছু পেলে ভালো হয়। ছেলেটাকে মানুষ করতে পারবে, ছেলেটার পাশে থাকলে পড়াশোনার দায়িত্ব। ঘটনার পর কেটে যায় বেশ কিছুদিন। রবিবার সেই নিহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুখেন কুমার বাগদি। জানা যায়, নিহত গোপীনাথ দাস, মুক্তিপদ সূত্রধর ও রামপ্রসাদ ঘোষের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি বিধায়ক। পরিবারগুলোর আর্থিক অনটনের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখেন তিনি বলেন, ভবিষ্যতে যাতে পরিবারগুলি আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়েও সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে। মরণ তো কারো বলে আসে না, তো আমাদের মিটিংয়ে গোপীনাথ দাস এবং আরও সাফল্যদার 2 জন ব্যক্তি মারা গেছেন ট্রেনের ধাক্কায়। তাহিরপুর জনসভাতে গিয়েছিলেন তারা, যে কোনো কারণবশত পেশাব করতে গিয়ে কোনো কারণবশত ধাক্কা লেগে ওটা স্পট ডে হয়ে যায়। এবং আরও ভৈরব ঘোষ বলে একজন, উনি এখনও বেঁচে আছেন। 3 জন স্পট ডে হয়ে গেছে এবং একজন বেঁচে আছেন। তাদেরও পরিবারকে আমি গিয়েছিলাম ভোটের আগে যথেষ্ট যে আশ্বাস দিয়েছি এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, হসপিটালে সহযোগিতা করা হয়েছে এবং এখন উনি মোটামুটি চলার মতন পজিশন আছে। তো আমরা আজকে 3টি মৃত্যুর বাড়ি যাব আমরা, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে এত ভালো লোক, তার যে মনে আছে 321 জন রাজনীতি করতে গিয়ে বলি হয়েছেন, কোনো মায়ের কোল খালি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীজি মনে রেখে বিধানসভায় সেটাকে পেশ করেছেন। খুব ভালো লেগেছে যে আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পারছি এবং যে মানুষের কথা শুনতে পাচ্ছি। এমন ফ্যামিলি আছে হয়তো তার কিছু চলে গেছে, সেই জায়গাটা হয়তো পূরণ হবে না ঠিকই, কিন্তু আমরা যদি সেই পরিবারের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, এবং আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়াবেন বলেছেন, এবং আমরা সেরকম এই এলাকায় আজকে ঘুরছি সেই বাড়ি। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।